হ্যালো এভরিওয়ান, আপনারা আমার হাতে যে বস্তুটি দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে ফোল্ডস্কোপ। এটি হচ্ছে কাগজ দ্বারা নির্মিত একটি মাইক্রোস্কোপ, যেটি দিয়ে আমরা খালি চোখে যেসব বস্তু দেখা যায় না সেগুলোকে দেখতে পাই। আজকে আমি আপনাদেরকে এই ফোল্ডস্কোপটি কিভাবে অর্গানাইজ করতে হয় সেটি দেখাবো। চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের ফোল্ডস্কোপের মূল প্যাকেটটি। এই প্যাকেটের ভিতরে বিভিন্ন জিনিস রয়েছে, সেগুলি আমরা এখন দেখব। এটি হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ বা ফোল্ডস্কোপের মূল যে কাগজটি, সেটি এর অংশগুলো আমাদের খুলে নিতে হবে। তো খোলার পর আমাদের এই অংশগুলো এরকমটি দাঁড়ায়। এগুলো হচ্ছে এই জিনিসগুলোর নাম। আমরা এই জিনিসগুলো আমি আগেই খুলে রেখেছি। এটি হচ্ছে আমাদের মূল লেন্স স্টেজ, এরপর রয়েছে স্যাম্পল স্টেজ, তারপর রয়েছে আমাদের প্যানিং স্টেজ এবং এরপর ফোকাস র্যাম্প। তো ফোকাস র্যাম্পের পর আমরা দেখি এখানে আমাদের মূল যে লেন্সটি সেটি রয়েছে। এখানে খুব সূক্ষ্ম একটি বা ক্ষুদ্র একটি লেন্স রয়েছে। এরপর রয়েছে কপলার, দুটি কপলার রয়েছে। এছাড়া আছে আমাদের রিং স্টিকার, কটন বাড, তারপর আমাদের স্যাম্পলের জন্য যে স্টেজ সেগুলো, স্লাইড, এছাড়া রয়েছে একটি নির্দেশিকা। এছাড়া আমাদের রয়েছে মূল নির্দেশিকা, যেখানে এই ফোল্ডস্কোপটি কীভাবে সাজাতে হয় সেটি বলা আছে। এটি দেখে দেখে আমরা মূলত এটি সাজাতে পারবো। তো প্রথমেই আমি যদি দেখি, আমাদের লেন্স স্টেজের দুটি অংশ রয়েছে। এটি সামনের অংশ। এখানে আমরা আমাদের যে একটি কপলার প্রথমে অ্যাটাচ করে নেব। যে নীল এবং হলুদ অংশটি রয়েছে, এখানে কপলারটিকে আমরা হালকা কাত করে, যেভাবে বইয়ের কর্নার বাঁকা করে থাকি সেভাবে এটিকে যুক্ত করে নেব। এরপর আমরা আমাদের যে লেন্স সেটিকে উল্টিয়ে নিব হলুদ অংশটি, এবং এখানে হলুদ অংশটির যে নিচে একটি অংশ রয়েছে লাল রঙের, সেখানেও আমরা আমাদের যে আরেকটি কপলার রয়েছে সেটিকে যুক্ত করব। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কপলারটি যাতে আগেরটি যেভাবে ছিল তার উল্টো দিকে থাকে, অর্থাৎ সিলভার অংশটি থাকবে নিচের দিকে এবং ছিদ্রযুক্ত অংশগুলো থাকবে বামে। তো এবার আমি আমার যে নিচের স্টেজটি, লেন্স স্টেজের নিচের অংশটিকে অ্যাটাচ করে দিব হলুদ যেই উপরের অংশগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। তো আমাদের এটি তৈরি হয়ে গেল। এরপর আমরা মূল লেন্সটি লাগাবো। তবে মূল লেন্স লাগানোর আগে আমাদেরকে যেই রিং স্টিকারগুলো আছে সেগুলোকে লাগিয়ে নিতে হবে। আমি রিং স্টিকারটি উঠিয়ে নিলাম এবং এটিকে একটি পাতলা খুব প্লাস্টিকের মতো একটি অংশ রয়েছে, যেটা দুই পাশেই আঠালো রয়েছে অংশ। তো আমরা এই সাদা অংশটি এখন তুলে দেব, তাহলে আমাদের এই আঠালো অংশটি প্লাস্টিকের যেটি সেটি উপরেও আঠাযুক্ত থাকবে এবং আমরা লেন্সটি যখন এখানে অ্যাটাচ করব আঠার সাথে সুন্দরভাবে লেগে যাবে। এবং একসাথে লেন্সের চুম্বক আছে, যেটিও এই কপলারের সাথে লেন্সটিকে সুন্দরভাবে আটকে রাখবে। তো আমাদের এই অংশটি মোটামুটি হয়ে গেল। কটন বাড দিয়ে আমরা চাইলে এই লেন্সটিকে সময়ে সময়ে পরিষ্কার করে নিতে পারবো। তো এরপর আমরা যাব আমাদের যেই অংশ, সেটি হচ্ছে আমাদের যেই র্যাম্প আছে, ফোকাস র্যাম্প। এটিকে আমরা ভাঁজ করে নেব। এখানে খাঁজ কাটা বিন্দু বিন্দু অংশ রয়েছে, সুন্দর মতো ফোল্ড করা যায়। ছোট দিক থেকে আমরা বড় দিকে ফোল্ডিংটা করব এবং আমাদের ফোল্ডিং হওয়ার পর এক পাশ দেখব আমরা একটু চিকন রয়েছে, আরেক পাশে মোটা রয়েছে। চিকন পাশটি আমরা আমাদের যেই লেন্স স্টেজ সেটির এক পাশ থেকে আরেক পাশে এভাবে ঢুকিয়ে দিব, তাহলে আমাদের একটি অংশ কমপ্লিট হবে। তো এবার আমরা যাবো আমাদের স্যাম্পল স্টেজের দিকে। এটি খুব সিম্পল। এটার দুই পাশে যে দুটি অংশ রয়েছে হলুদ অংশ, সেটিকে ঢুকিয়ে দিলেই এটি মোটামুটি হয়ে গেল। এবার এই স্যাম্পল স্টেজের সাথে আমরা আমাদের যে প্যানিং গাইড আছে এটিকে অ্যাটাচ করব। তো দুটিকে আমরা উল্টিয়ে নিব, হলুদ অংশগুলো একসাথে, এবং সুই সুতা যেভাবে লাগানো হয় অনেকটা এরকমভাবেই আমরা একটিকে আরেকটির ভিতরে ঢুকিয়ে এই জিনিসটিও কমপ্লিট করে ফেলব। মোটামুটি হয়ে গেল। এবার আমরা এই অংশটির সাথে আমাদের আগে যে লেন্স স্টেজের অংশটি সেটি যুক্ত করব। লেন্স স্টেজটিকে আমি উপরে রাখবো এবং আমাদের যেই স্যাম্পল স্টেজ এবং প্যানিং গাইড ওটিকে নিচে রেখে স্যাম্পল স্টেজ এবং প্যানিং গাইডের যেই আমাদের অংশগুলো রয়েছে, ফ্ল্যাপ রয়েছে 6টি, সেটিকে যুক্ত করে নেব। ফলে আমাদের মূল যেই ফোল্ডস্কোপের অবয়বটি সেটি ফুটে উঠবে এবং আমরা দেখতে পাচ্ছি কপলারের সাথে আমাদের লেন্সটি অ্যাটাচ হয়ে যায়, কারণ এখানে ম্যাগনেট রয়েছে। এছাড়া আমি যে আইডিটা রয়েছে আমাদের ফোল্ডস্কোপ সেটি এই নির্ধারিত জায়গায় লাগিয়ে দিব, ফলে আমাদের ফোল্ডস্কোপ তৈরি হয়ে যাবে এবং আমরা এভাবে প্যানিং করে নড়াচড়া করে স্লাইডকে আমরা দেখতে পাবো। তো এই ফোল্ডস্কোপে ব্যবহার করে কিভাবে আমরা নমুনা দেখতে পারি আমাদের স্লাইডের মাধ্যমে, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ততক্ষণ পর্যন্ত ফোল্ডস্কোপ বানাতে থাকুন। হ্যাপি ফোল্ডস্কোপিং।